গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এলাম আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি গেছিলাম মামা বাড়ি, মানে আমার মামা বাড়িতে। বিয়ের পর আমি আর অরূপ একবারও যাইনি, তাই দাদু দিদা অনেকবারই বলেছিল আসার জন্য। তাই 1 জানুয়ারির দিন আমি, অরূপ আর মা মিলে চলে গেছিলাম মামা বাড়িতে। ঢোকার সাথে সাথেই মামি আমাদের কেক কাটিং দিয়ে ওয়েলকাম করলো। কেকের ওপর ওয়েলকাম লেখা ছিল। কেকটা বেশ টেস্টিও ছিল, দুজনকে কেটে খাইয়েও দিলাম এবং বোন ভিডিওটাও করে নিয়েছিল। অনেক বছর পর মামাবাড়ি গেলাম মনে হচ্ছে, কারণ সেই লাস্ট আইবুড়ো ভাত খেয়ে এসেছিলাম। তারপরে আর মামাবাড়ি যাওয়ার সুযোগ হয়নি। 1 বছর পর মামাবাড়ি গেলাম। দাদু দিদা মামা মামি বোন তো খুব খুশি, আর তার সাথে প্রচুর খাওয়া দাওয়ারও আয়োজন করেছিল। কেক কাটিংয়ের পর সকালে জলখাবারে কী দিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু দুপুরের লাঞ্চে ছিল পোলাও, মাটন, তারপরে মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস সবই করেছিল। মামি একা হাতে আয়োজন করেছিল। তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে আমি, মা আর অরূপ মিলে আমাদের মামাবাড়ির এখানে গঙ্গার পাড়ে চলে গেছিলাম। আমার মামাবাড়ির গঙ্গার পাড়টা কিন্তু খুবই ফেমাস। এখানে যারা আসে গঙ্গার পাড়ে ঘুরতে মা নিয়ে আসে, তাই অরূপকেও নিয়ে এসেছিল। তার ভিডিও তোমাদের সাথে দেখো শেয়ার করলাম। মা সব ঘুরিয়ে অরূপকে দেখাচ্ছিল যে কোথায় কি রয়েছে। এই গঙ্গার ঘাট বহু পুরনো। ছোটবেলায় আমি, মা, দিদা, মামি এরা সবাই গঙ্গার ঘাটে আসতাম। আর এখানে একটা বিখ্যাত শীতলা মন্দির আছে। সেখানে ছোটবেলা যখন আসতাম তখন বাতাসা উঠত। আমি আর বোন এই বাতাসাগুলো কুড়াতে ভীষণ ভালোবাসতাম। তাই যখন মা এখান দিয়েই নিয়ে আসছিল তখন মাকে সেই ছোটবেলার গল্পগুলো শেয়ার করছিলাম যে মা মনে আছে তুমি, আমি, মামি যখন এখানে আসতাম, এখানে যখন বাতাসা লুট দিত তখন আমরা বাতাসা কুড়াতাম। আসলে মামাবাড়ির এই বিশেষত্বটা হলো এই গঙ্গার পাড়। ছোটবেলা মাঝে মধ্যেই মামা বাইকে করে আমাকে আর বোনকে নিয়ে আসতো, আর আমরা এখানে দৌড়ে খেলে বেড়াতাম। এখানে পিকনিকও হয়, দেখতেই পাচ্ছ গঙ্গার পাড়ে কিন্তু আমরা বিকেল গেছিলাম, যেহেতু ওই জন্য অনেক লোকের ভিড় ছিল। লোকে পিকনিকও করতে এসেছিলো, কেউ ঘুরতেও এসেছিল। মাকে দেখতেই পাচ্ছ যে মা অরূপকে সব বোঝানোর চেষ্টা করছে যে কোথায় কি। গঙ্গার ওই পাড়টা দেখতেই পাচ্ছ ছোট ছোট কারখানার মতো দেখা যাচ্ছে। ওই দিকটা কিন্তু উলুবেড়িয়া, কাগজ কল সব ওই গঙ্গার পাড় দিয়েই তৈরি হয়েছে। আর আমিও এখানে একটু আমার নিজেকেও দেখিয়ে নিয়েছিলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল জানো তো, যেহেতু গঙ্গার পাড়ার ঠান্ডাটাও কিন্তু 1 জানুয়ারির দিন খুব ভালোই পড়েছিল। তাই একদম মুড়ে টুড়ে গেছিলাম, কারণ বলেইছি যেহেতু তোমাদের যে প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত, তাই জন্য আমি একটু শীত কাতুরে বলে একটু মুড়েও গেছিলাম। আর ওদের আমি ভিডিওতে টাটাও করতে বলছিলাম। আসলে মামাবাড়িতে অনেকদিন পর যাওয়ার জন্য বেশ ভালোই লাগছিল, আর মনে হচ্ছে ওটা অন্যরকম ফিলিংস। আগে মার সাথে যেতাম একরকম, এখন বরের সাথে মাকে নিয়ে যাওয়া একটা অন্যরকম। রাস্তায় ফিরতে প্রচুর ফার্ন গাছ দেখতে পারলাম, দেখতেই পাচ্ছ, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। চারিদিকে গ্রাম্য পরিবেশ। এবার আমাদের বাড়ি ফেরার পালা। গঙ্গার পাড় থেকে আমরা ফিরে এলাম মামাবাড়িতে। তারপর একটু চা জল খাবার খেয়েই আবার ট্রেনে করে সেই বাড়ি ফেরার দিকেই রওনা। ফেরার সময় একটু মনটা খারাপ করছিল। দিদা যদিও বা রাস্তায় চলে এসে বারবার বলছিল আবার আসতে। যাই হোক, এইভাবেই দিনটা আমাদের কাটলো আজকে। পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আবার। টাটা আজকের মতো।